আমাকে বলা হতো যে কোনো কথা বলা যাবে না, চুপ থাকতে হবে। আমি চুপ থেকেছি 7 বছর। আয়নাঘরে যেমন ছিলেন গুম হওয়া ব্যারিস্টার আরমান, শেখ হাসিনা সরকারের আমলে অন্যতম আলোচিত বিষয় ছিল গুম। ছাত্র জনতার অভ্যুত্থানের মুখে শেখ হাসিনা দেশ ছেড়ে যাওয়ার পরপরই সামনে আসে আয়নাঘর বা গোপন কারাগার, যেখানে গুম করে বছরের পর বছর রাখা হতো বন্দীদের। সেখান থেকে বেশ কয়েকজন এরই মধ্যে মুক্তি পেয়েছেন। এর মধ্যে রয়েছেন জামায়াতের সাবেক নেতা মীর কাসেম আলীর ছেলে ব্যারিস্টার আরমান। আয়নাঘরে তিনি প্রায় 8 বছর বন্দী ছিলেন। 8 বছর পর প্রথমবারের মতো গোপন কারাগার থেকে বের করা হয় চোখ বেঁধে ও হ্যান্ডকাফ পরানো অবস্থায়। এরপর শ্বাস নিলেন ও গুলি লোডের শব্দ শুনতে পেলেন। পরে ঢাকার উপকণ্ঠে একটি কর্দমাক্ত জায়গায় জীবিত অবস্থায় ফেলে রেখে যাওয়া হয়। 40 বছর বয়সী আরমান বলেন, 8 বছরের মধ্যে তখনই আমি প্রথম মুক্ত বাতাসের সংস্পর্শে আসি। তবে আমি ভেবেছিলাম তারা আমাকে হত্যা করতে যাচ্ছে। ব্যারিস্টার আরমানকে আটকে রাখা হয়েছিল জানালাবিহীন একটি ঘরে। কিন্তু দেশে ঘটে যাওয়া এক অভ্যুত্থানের মাধ্যমে যে তার মুক্তি হলো সে ব্যাপারে তখনও তার কোনো ধারণা ছিল না। জানা ছিলেন ব্যারিস্টার আরমান। এই ঘরে যারা থাকেন তারা নিজেদের ছাড়া আর কাউকে দেখতে পান না, সেজন্যই এর নাম দেওয়া হয়েছে আয়নাঘর। এক সাক্ষাৎকারে আরমান বলেন, সেখানকার রক্ষীরা সবসময় উচ্চ সাউন্ড দিয়ে মিউজিক ছেড়ে রাখতো, ফলে আশেপাশের মসজিদের আজানের শব্দও শোনা যেত না। এতে তিনি নামাজের সময় সম্পর্কেও জানতে পারতেন না। যখন মিউজিক বন্ধ থাকতো তখন তিনি অন্য বন্দীদের নির্যাতনের শব্দ শুনতে পেতেন। আরমান বলেন, ধীরে ধীরে আমি বুঝতে থাকি এখানে আমি একা না। আমি অন্যদের কান্নার শব্দ শুনতে পেতাম, আমি নির্যাতনের শব্দ শুনতে পেতাম, লোকজনের চিৎকারের শব্দ শুনতে পেতাম। তিনি বলছিলেন কিভাবে তাকে গুম করা হয়েছিল। তিনি বলেন, একদিন রাতে সাদা পোশাকের কিছু লোক আমার বাড়িতে প্রবেশ করেন। পরিবারের কাছ থেকে তাকে ছিনিয়ে নেওয়া হয়। এরপর সিঁড়ি দিয়ে টানতে টানতে নিয়ে গাড়ির মধ্যে তোলা হয়। আমি কোনোদিন ভাবতেও পারিনি আমার বাবার মৃত্যুদণ্ড কার্যকরের কয়েকদিন আগে আমাকে গুম করা হতে পারে। আমি তাদের বলতে থাকি, আপনারা জানেন আমি কে? আমাকে আমার মামলা চালিয়ে যেতে হবে, পরিবারের পাশে থাকতে হবে। গুম করার 4 সপ্তাহ পরে তার বাবা মীর কাসেম আলীকে ফাঁসিতে ঝুলানো হয়। এরপর বন্দি থাকা অবস্থায় 3 বছর পর এক রক্ষী মুখ ফসকে ফাঁসির কথা বলে দেন তাকে। তিনি বলেন, আমার এই মুক্তি সম্ভব হয়েছে তরুণদের জন্য। তিনি আরো বলেন, আমি যখন দেখি শিশু বাচ্চারা নেতৃত্ব দিচ্ছে তখন আমি আশাবাদী হই। এটা নতুন বাংলাদেশ তৈরির একটি সুযোগ। হিউম্যান রাইটস ওয়াচ জানায়, 2009 সালে শেখ হাসিনা ক্ষমতায় আসার পর নিরাপত্তা বাহিনীর কর্মীরা জোরপূর্বক অন্তত 600 জনকে গুম করেছে।